এই থানসার কথা তো আমরা গণমুক্তি পরিষদে প্রথম তুলেছি 1945 ইংরেজিতে জনশিক্ষা। কারণ মানুষ যদি শিক্ষিত না হয়, সচেতন না হয়, মানুষ যদি চোখ না খুলে অন্ধ থাকে, তাকে যতই আমরা বলি তুমি সোচ্চার হও, তুমি অধিকার নিয়ে সচেতন হও, পারবে না। ত্রিপুরার যে সামন্ত রাজারা 184 জন রাজা, যাদেরকে আমাদের ত্রিপুরীরা, এই রাজ্যের পাহাড়িরা আমরা ভগবানের চেয়েও বেশি দেখতাম। রাজাকে আমরা মানুষ মনে করতাম না, আমরা মনে করতাম ভগবান। মতাই, সেই মতাই নিজের জন্য নির্মহল বানিয়েছে, উজ্জন্ত প্যালেস বানিয়েছে, আস্তাবল, হাতিশালা, ওই কলকাতাতে শিলংয়ে বাড়ি। কিন্তু ত্রিপুরাজ্যের প্রজাদের জন্য, প্রজাদের এলাকায় একটা স্কুল নাই। কয়েকটা স্কুল করেছে ঠিক, কোথায়? বিলোনিয়ার ওই বিকেআই, ধর্মনগরের বিবিআই, কৈলাসহরের RKI, আগরতলার তুলসীবতী। কয়জন আমাদের ট্রাইবাল ছেলে মেয়ে লেখাপড়া করতে পারত সেখানে? উমাকান্ত একাডেমিতে সেদিন ট্রাইবাল কটা ছাত্র ছিল? হ্যাঁ, সে স্কুল করেছে, খারাপ আমরা বলি না। এরকম স্কুল যদি সেদিন বনকুলে হতো, বৈষ্ণবপুরে হতো, টেক্কাতুলসীতে হতো, কোয়াইভাঙে হতো, আজ থেকে যদি 100 বছর আগে থেকে আমাদের মা বাবারা যদি শিক্ষিত হতেন, তাদের ঘরে আমরা 3rd জেনারেশন, 4th জেনারেশন, 5th জেনারেশন শিক্ষিত হতো। আমরাও ব্যবসা বাণিজ্য শিখতে পারতাম, আমরা জমি রক্ষার জানতাম। এ রাজ্যের ট্রাইবেলরা আজকে এই অবস্থা হতো না। তো আজকে ট্রাইবেলের অবস্থার জন্য দায়ী কে? যে প্রজারা তোমাকে দেবতার মতো দেখেছে, আর তুমি সেই প্রজাদেরকে মানুষ মতো দেখো, মানুষ হিসেবে গণ্য করো। যে প্রজারা হুসেন শাহর বিরুদ্ধে লড়াই করে এই রাজ্যকে রক্ষা করেছে, মুঘলদের বিরুদ্ধে কুকির বিরুদ্ধে লড়াই করে, তুমি তাদেরকে দেখো।